আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ঘুরতে গিয়েছিলাম ময়মনসিংহ শশী লজে। তো এটা অনেক দিন ধরেই দেখার ইচ্ছা ছিল। তো আজ চলে গেলাম। আজকে প্ল্যান হলো যে আজকে ময়মনসিংহ শশী লজে যাব। তো ভিতরে ঢুকেই এইখানে টিকিট কাটার ব্যবস্থা ছিল। তো আমরা টিকিট কেটেই চলে গেলাম শশী লজে। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামে পরিচিত। শহরের প্রাণকেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে বহুদিন শশী লজ ব্যবহৃত হয়েছে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। লজ ভবনটি এখন জরাজীর্ণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য আর ব্যবহার করা হয় না। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে। 9 একর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়ির আদি প্রতিষ্ঠাতা ছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। 2 তলা বিশিষ্ট ভবনটি তার পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে নামকরণ করা হয় শশী লজ। 18টি বিশাল বিশাল ঘর নিয়ে শশী লজ। বারান্দা ও করিডোর নিয়ে ভবনটি 50,000 বর্গফুটেরও কম হবে না। তো পুরো ভবনের ফ্লোরে মার্বেল পাথর দিয়ে নির্মিত। ছাদে ওঠার জন্য একটি কারুকাজ খচিত লোহার পেঁচানো সিঁড়ি রয়েছে। এই ভবনের ভিতরে রাজাদের বিভিন্ন আসবাবপত্র রয়েছে, যা দেখে অনেক ভালো লাগছিল। তো তাদের এই আগেরকার দিনের তাদের এই আসবাবপত্রগুলো অনেক ঐতিহ্যপূর্ণ ছিল। তাদের খাট, তাদের সোফা, রাজাদের আসলে অন্যরকম তাদের জীবনযাপন ছিল, তা দেখেই এখনও কালের সাক্ষী হয়ে আছে এগুলো। তো আমরা লজটি এর পেছনেও গিয়েছিলাম। পেছনে রয়েছে পুকুর, পার বাঁধানো পুকুর ঘাট। পুকুর পাড়ে হাওয়া খাওয়ার জন্য দ্বিতল ছোট্ট ভবনটি এটি বেশ বৈশিষ্ট্যমণ্ডিত। পুকুরের বাঁধানো সিঁড়ির দুপাশে দিয়ে পুকুরের বেশ কিছুটা ভেতরে 2টি গোল স্তম্ভ মার্বেল পাথরে মোড়া। এ স্তম্ভ দেখে মনে হয় এককালে এখানে বসে গায়ে হাওয়া লাগানো হতো। পুকুর পাড়েই গোলাকৃতির একটি বিশাল কাপড় পরিবর্তনের ঘর রয়েছে। লজের চারপাশে এখনও কিছু অনেক বড় বড় গাছ রয়েছে, যা এখনও কালের সাক্ষী হয়ে আছে। তাদের জীবনযাত্রা যে এতটা ঐতিহ্যপূর্ণ ছিল তা দেখেই আসলে সত্যিই অবাক করার মতো। এত বিশাল একটা জায়গা নিয়ে অনেকেই ঘুরতে এসেছিল এখানে। তো দেখে আসলে অনেক ভালো লাগছিল। এই প্রথম আমার এখানে আসা, তবু দেখে আমার খুব ভালো লাগছিল যে এইখানে রাজা মহারাজা কীভাবে জীবনযাপন করতো, তাদের জীবন কীভাবে কেমন ছিল। তো তাদের এই ঘরবাড়ি, তাদের এই রাজপ্রাসাদ দেখেই বোঝা যায় যে তাদের জীবনযাত্রা কেমন ছিল। পুকুরটাও অনেক বেশ বড় ছিল। তো পুকুরের চারপাশে অনেক বড় বড় গাছ ছিল, যা 100 বছরের পুরনো। তো সেই 100 বছরের অধিককাল আগে নির্মিত সীমানা আজও প্রায় অটুটই আছে। তো দেখে খুব ভালোই লাগছিল। তাদের জীবনযাত্রা কেমন ছিল তা স্মৃতি মানে মনে করিয়ে দেয় তাদের জীবনযাত্রা। সবাই আর দেখতে আসবেন এই ময়মনসিংহ শশী লজ, খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফিজ।